বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো 1431। এখন মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বরণের অপেক্ষা। এদিকে সূর্যোদয়ের সঙ্গে গানের মূর্ছনায় রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। এই মুহূর্তে রমনা বটমূলে আছেন সহকর্মী শাতিলা শারমিন। সরাসরি চলে যাব তার কাছে। শাতিলা, বর্ষবরণের এখন যে সময়, সেই সময়ে রমনার বটমূলে চলছে সুরের এক মূর্ছনা। সুরের মূর্ছনায় তারা নববর্ষকে স্বাগত জানাচ্ছেন এবং বাংলা যে 1431 সাল নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হতে যাচ্ছে, সেই বর্ষ যাতে সুন্দর নিয়ে আসে, সেই বছর যাতে সবার কাছে প্রীত হয়, অসাম্প্রদায়িক একটি চেতনায় বাংলাদেশ তৈরি হয় এবং সমস্ত জরা জীর্ণ ভুলে মানুষ যেন নতুন উদ্যমে এই ধরনীকে নতুন করে সাজাতে পারে, সেই আহ্বানই কিন্তু থাকছে। প্রকৃতি প্রেমের সঙ্গে মানব প্রেমের যে যোগাযোগ, সেই যোগাযোগের কথাই কিন্তু বানিয়া সুরে বিমূর্ত হয়ে উঠেছে এই ভোরে। এবং এখানে যারা সমবেত হয়েছেন, যেসব বর্ষবরণের জন্য যারা এসেছেন সঙ্গীত অনুরাগী, তারা উপভোগ করছেন এই সুন্দর অনুষ্ঠান, যেটি ঐতিহ্যভাবে বাংলা বর্ষবরণ উৎসব রমনার বটমূলে চলে আসছে প্রতি বছর ধরে। সেই উৎসবে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবাই যোগ দিয়েছেন। তাদের পোশাকে বর্ষবরণের যে আবহ সেটি রয়েছে, লাল, সাদা এবং বিভিন্ন ধরনের পোশাকে তারা নিজেদেরকে সাজিয়ে আসলে এসেছেন এখানে রমনার বটমূলে। যারা অভিভাবক তারা নিয়ে এসেছেন তাদের শিশুদের, যাতে তারা বাঙালির সংস্কৃতি, বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে। এখনও পুরোপুরি ভরে ওঠেনি রমনার বটমূল, কিন্তু ধীরে ধীরে ভরে উঠবে এই প্রাঙ্গণ এবং সুরের যে মূর্ছনা বরাবরই রমনার বটমূল থেকে শুরু হয় এবং যেটি আসলে বৈশাখের একটি বড় অংশ ধারণ করে যে উৎসবটি, সেই উৎসবটি কিন্তু ধীরে ধীরে তার যে আয়োজন, সেই আয়োজনগুলো শুরু করতে যাচ্ছে। এবং এখানে যে যারা রয়েছেন কর্তৃপক্ষের পক্ষে, হচ্ছে ছায়ানটের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, সেটি হচ্ছে যে তারা এক ধরনের নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে আসলে এই বর্ষকে বরণ করে নিতে চাচ্ছেন। এ কারণেই যাতে কোনো ধরনের এখানে যারা আসছেন তারা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়েন, কোনো ধরনের সমস্যা যাতে না হয়, এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং প্রত্যেককে আসলে এক ধরনের চেকিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং তারপরেই তারা আসলে প্রবেশ করতে পারছেন এই জায়গায়। এবং রমনার বটমূলের যে অংশটি ঐতিহ্যকে ধারণ করে, বছরের পর বছর ধরে যে ঐতিহ্য ধারণ করে আসছে এই ছায়ানটের সঙ্গীত আয়োজন, সেই সঙ্গীত আয়োজন কিন্তু প্রতি বছরই কিছু না কিছু নতুন কিছু নিয়ে আসে। এবারও কিন্তু থাকছে সেরকমই নতুন আয়োজন এবং যতটা সময় গড়াবে ততটাই হচ্ছে সুরের মূর্ছনায় চারিদিক আসলে ভরে উঠবে ছায়ানটের শিল্পীদের আয়োজনের মাধ্যমে। এবং এখানে যে প্রভাতে যে যারা জড়ো হয়েছেন তাদের মধ্যে শুধু কিন্তু বাংলাদেশি মানুষই নন, তা বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন দেশ থেকেও অনেকে দেখতে এসেছেন। এখানে যারা অবস্থান করছেন, বিভিন্ন দূতাবাসে যারা রয়েছেন কর্মরত, তারাও এসেছেন, তাদের পরিবারবর্গ এসেছেন। সব কিছু মিলিয়ে এই রমনার বটমূল কিন্তু প্রতি বছরই এক ধরনের নতুন আবহ নিয়ে আসে। এবারও সেই আবহটি নিয়ে আসছে এবং সমস্ত পঙ্কিলতাকে দূরে ফেলে নতুন একটি বছরকে আমন্ত্রণ জানানোর জন্য একদম প্রস্তুত রমনার বটমূল। এবং যে ছায়ানটের যে আয়োজন, সেই আয়োজনও কিন্তু ধীরে ধীরে শুরু হয়েছে এবং আজ ধীরে ধীরে যে সুরের মূর্ছনা, যেটি অনেক বেশি মানুষকে কাছে টেনে নেয়, অনেক বেশি এই প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করে, একটি নতুন প্রভাতের নতুন শুভ্রতার দিকে অঙ্গুলি নির্দেশ করে, সেই জায়গাগুলো কিন্তু ছায়ানটের শিল্পীরা আসলেই প্রতি বছর দিয়ে থাকেন, এবারও দিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে যন্ত্রসঙ্গীতের মাধ্যমে তারা আসলে তাদের প্রথম যে আয়োজনটি, সেই আয়োজনটি তারা শুরু করেছেন এবং সুরের যে আবহ চারিদিকে ছড়িয়ে পড়েছে, ভোরের যে সূর্য তাকে আমন্ত্রণ জানানোর যে আয়োজন রয়েছে প্রতি বছর, যে রীতি রয়েছে ছায়ানটে, সেটাই আমরা শুরু হতে দেখছি। আর
বৈশাখের যে আবহ ধারণ করেছে বসন্তের পদ্মা ছিঁড়ে ছিঁড়ে, সেই বৈশাখের আকাশটিও কিন্তু ধীরে ধীরে তার স্বরূপে ফিরতে শুরু করেছে এবং বৈশাখের যে উষ্ণতা, সেই উষ্ণতাও কিন্তু ধীরে ধীরে জানান দিচ্ছে হ্যাঁ আমরা গ্রীষ্মকালে প্রবেশ করতে যাচ্ছি। তো সবকিছু মিলিয়ে এই রমনার বটমূল, এই আকাশ, এই মানুষের আয়োজন, মানুষের উৎসব, বর্ষবরণের যে আয়োজন বাঙালির চিরায়ত, সেই জায়গা থেকে বলতে গেলে বসন্তের পর্দা ছিঁড়ে বৈশাখ কিন্তু শুরু হয়ে গেছে। সূর্য যখন আরেকটু করে আকাশে গগনে আরো বেশি আলো দিবে, তখনই কিন্তু বোঝা যাবে যে বৈশাখের বা গরমের যে আবহ, সেই গরমের আবহটি কেমন হয়, গরমের প্রকৃতি কেমন হয়, গ্রীষ্মের প্রকৃতি কেমন হয়। এবং গ্রীষ্মে শুধুমাত্র তাপদাহই তো নয়, গ্রীষ্ম এই প্রকৃতিকে যেমন সাজায় তার প্রাণ প্রাচুর্যে, তেমনি করেই আবারও বাংলায় গ্রীষ্ম আসছে, সাজাচ্ছে তার প্রাণ প্রাচুর্যে। এবং সবচেয়ে যে জিনিসটি বলতে হবে সেটি হচ্ছে যে যত কিছুই থাকুক না কেন, যত অসাম্প্রদায়িক অপপ্রচারই থাকুক না কেন, মানুষ কিন্তু তার নিজের আবেগে, নিজের তাগিদেই এই বর্ষবরণের আয়োজনে বারবারই যোগ দিয়েছে। করোনার পর থেকে এই বর্ষবরণ উৎসবটি ধীরে ধীরে আরও বেশি তার ব্যাপ্তি ছড়াচ্ছে এবং আবারও সেই আগের রূপে ছায়ানটের বর্ষবরণ উৎসব ফেরত আসবে, সেটি সবাই আশা করছেন।